আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাজধানীতে, এতে দুর্ভোগে পড়েছেন অফিসকামীরা। রাজধানীর পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সোহাগ বিশ্বাসের সঙ্গে। সোহাগ, আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা একটু জানাবেন এবং জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। মুষলধারে বইছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে একদম আর্মি স্টেডিয়ামের ঠিক সামনে। এই পরানের একটু পরেই এই দিকটা আসলে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে যায়। গতকালকে যেটা হয়েছে ঠিক আজকেও একই রকমের আসলে পরিস্থিতি, বৃষ্টি মুষলধারে হয়েছে এবং এই যে মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে যেটা হয় যে গতকালকে কিন্তু পানি জমে গিয়েছিল পুরো ঢাকা শহরে। আজকেও ঠিক একই রকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী জুড়েই এই যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনাকে এর আগের বুলেটিনগুলো যেমনটা বলছিলাম যে থেমে 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 বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনকার বৃষ্টিটা কিন্তু থেমে থেমে হচ্ছে না, একেবারেই ঝুম বৃষ্টি যেটাকে আমরা বলি, সেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এইরকম যদি আসলে এই যে বৃষ্টি এখন চলছে, সেই বৃষ্টিটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু ঢাকা শহরে গতকালের যে পরিস্থিতি হয়েছে সেই একই রকম পরিস্থিতি হতে বেশি সময় লাগবে না। কারণ আপনি জানেন যে ঢাকার যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু অত্যন্ত দুর্বল এবং ছোট ড্রেন, অর্থাৎ পানির যে সক্ষমতা সেটি খুব কম থাকে এবং একই সাথে যেটি হয় সেটি হচ্ছে ড্রেনগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়। এই কারণেই এই বেশি জলাবদ্ধতা আসলে সৃষ্টি হয়। এই যে ড্রেন, সেই ড্রেনগুলোতে পানির বোতল, পলিথিন, আবার বাসা বাড়ির বিভিন্ন ময়লা সবকিছুই আসলে এটাকে এক ধরনের ড্রেন না ডাস্টবিন বানানো হয়। তো সে কারণে এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার জন্য আমাদের যে নাগরিক, সেই নাগরিকদেরও দায় কম না। এছাড়া সিটি কর্পোরেশন যে রয়েছে, সেই সিটি কর্পোরেশনেরও যে দায় সেটিও আসলে রয়েছে, কারণ সিটি কর্পোরেশনের এই যে গত 15-16 বছর ধরে তাদের যে অপরিকল্পিত একটা পদ্ধতি, অপরিকল্পিত কোনো পরিকল্পনা ছাড়া যে কার্যক্রম, সে কারণেই আসলে কিন্তু এই অবস্থা। উন্নয়নের নামে মহা দুর্নীতি হয়েছে, বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি হচ্ছে। রাস্তা বর্ষা আসলেই আপনি দেখবেন যে রাস্তার পাশে প্রচুর পরিমাণে খোঁড়াখুড়ি হয়। সে কারণে জলাবদ্ধতা আসলেই বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যায়, গাড়ি খাদে পড়ে যায়। গতকাল কিন্তু অনেকগুলো দুর্ঘটনার আমরা সাক্ষী হয়েছি। সিএনজি, অটো, মোটরসাইকেল বিভিন্নভাবে খাদে পড়ে যাচ্ছে। তো সে কারণে নগরবাসী ভোগান্তি বেশ চরমে পৌঁছে গিয়েছে। কিছুক্ষণ আগে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বেশ ক্ষোভ প্রকাশ করছে যে এই যে নগর বা এই যে নগরী, এটা একদমই বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। সে কারণে তারা চাইছে যে সিটি কর্পোরেশন কার্যকর পদক্ষেপ নেবে এবং এই যে বর্ষা এলেই পানিতে ঢাকা শহর ডুবে যাওয়া, সে থেকে আসলে পরিত্রাণ চায় তারা। এই ছিল আসলে আমার কাছে থাকায় এখনকার যে পরিস্থিতি, সেই এখনকার পরিস্থিতির সর্বশেষ অবস্থা।